দর্শক কোটা বিরোধী আন্দোলন সম্পর্কে আন্দোলনকারীরা ইতিমধ্যেই সংবাদ সম্মেলন করছিলেন এবং সংবাদ সম্মেলন শেষে তারা এই মুহূর্তে রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। আজকে যে কর্মসূচি সেই কর্মসূচি কিছুক্ষণ আগেই ব্রিফ করা হয়েছে, কর্মসূচি শেষ করে ব্রিফ করা হয়েছে এবং সেখানে তাদের অন্যতম সমন্বয়ক নাহিদ হোসেন তিনি ব্রিফ করেছেন এবং তিনি বলেছেন যে আজকে কুমিল্লা, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় যে হামলা হয়েছে সেটির প্রতিবাদে এবং তাদের যে এক দফা দাবি কোটা সংস্কার, সেই দাবির প্রেক্ষাপটে আগামীকালকে বিকেল 4টায় সারা দেশে স্ব স্ব ক্যাম্পাসে সেখানকার আন্দোলনকারীরা সেখানে বিক্ষোভ মিছিল করবেন এবং তাদের দাবির পক্ষে নানা যুক্তি তারা তুলে ধরেছেন। তারা বলছেন যে তাদেরকে আদালতের প্রতিপক্ষ করা হচ্ছে, কিন্তু আদালতের প্রতি তাদের পূর্ণ সম্মান রয়েছে। এটি সরকারের ব্যাপার, সরকারি নির্বাহী আদেশের ব্যাপার। জরুরি সংসদের অধিবেশন ডেকে তারা চাইছেন যে জরুরি একটি অধিবেশন ডেকে এই বিষয়ে স্থায়ীভাবে একটি সমাধান করা হোক, সেই দাবি তারা আসলে জানিয়েছেন। এবং কিছুক্ষণ আগেই ব্রিফিংটা হওয়ার পরে এখন শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে তাদের স্ব স্ব ক্যাম্পাসে স্ব স্ব হলে তারা ফিরে যাচ্ছেন এবং আন্দোলনকারীরা বলছেন যে কোথাও যাতে কোনো হামলার শিকার না হয় সাধারণ আন্দোলনকারীরা ছাত্রলীগের, সে বিষয়টি তারা নিশ্চিত করার জন্য এই বিক্ষোভ মিছিল নিয়ে তারা ক্যাম্পাসে যাচ্ছেন। এবং এর আগে আপনি জানেন যে আজকে দুপুরের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে শিক্ষার্থীরা জড়ো হয় এবং বৃষ্টি উপেক্ষা করেই তারা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে আসে এবং এরপরে তারা কিছুক্ষণ আগ পর্যন্ত এই শাহবাগে অবস্থান নিয়ে মিছিল, স্লোগান, প্রতিবাদী গান, প্রতিবাদী কবিতা আর মাধ্যমে তাদের এক দফা এক দাবি, সরকারি চাকরিতে কোনো বৈষম্য থাকা চলবে না, সরকারি চাকরিতে প্রথম থেকে চতুর্থ গ্রেড পর্যন্ত কোথাও কোটা থাকা চলবে না, যদিও থাকে সেটি 5 ভাগ। এবং সেই বিষয়ে সরকারি নির্বাহী আদেশের যে দাবি, সেই দাবিতে তারা অটল আছেন এবং থাকবেন। এবং এটিও বলেছেন যে বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে সমর্থন দিয়েছে, কিন্তু এটি আসলে তাদের শিক্ষার্থীদের আন্দোলন, সাধারণ শিক্ষার্থী আন্দোলন, কোনো দলের এটি আন্দোলন নয়। সেক্ষেত্রে কোনো দল যদি কোনোভাবে সুযোগ করার চেষ্টা করে তাহলে সেটি আসলে ঠিক হবে না। ফলে এদিকে সরকারকেও বলেছেন যে এটাকে রাজনৈতিকভাবে দেখা যাবে না, এটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, সেইভাবেই যাতে দেখা হয়, এই দাবি তারা রয়েছেন। এবং এই দাবিতে তারা কর্মসূচি শেষ করে এখন বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দিকে চলে যাচ্ছেন। আবার অন্য অন্য প্রতিষ্ঠানে যারা রয়েছেন তারাও তাদের স্ব স্ব প্রতিষ্ঠানে ফিরে যাচ্ছেন। তো এই ছিল বলতে গেলে শাহবাগের এখনকার মতো অবস্থা। শাহবাগ থেকে মিছিলটি কর্মসূচি শেষ করে আবার তারা চলে যাচ্ছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও শান্তিপূর্ণভাবে ধৈর্যের সঙ্গে এই কর্মসূচি যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি না হয় সেই বিষয়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু ছিল।